শীতকাল মানেই তো কত রকমের খাবার দাবার, কিন্তু যে খাবারটা ছাড়া শীতকাল একেবারে অসম্পূর্ণ সেটা হলোই পিঠেপুলি। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি শীতকালে নলেন গুড় দিয়ে পিঠেপুলি খাবো বলে। তো চলো আজকে বানানো যাক ক্ষীরের পাটিসাপটা। রেসিপিটা ঝটপট দেখে নাও। প্রথমেই 1.5 কাপ মতো চাল আর 1.5 কাপ ডাল 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চাল বলতে যে চালে আমরা ভাত বানাই সিদ্ধ চাল সেটাই, আর ডাল হচ্ছে বিউলির ডাল বা উড়ার ডাল। সাথে 1 চামচ মতো মৌরিও ভিজিয়ে রেখেছিলাম। চাল আর ডালটাকে একদম ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে, আর তারপর স্বাদ মতো নুন দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটার টেক্সচার এমনই হবে যাতে প্যানে দিলেই গড়িয়ে যায়। আর তারপর নিতে হবে একটা ননস্টিকের ফ্রাই প্যান। তোমাদের কাছে ধোসা তাওয়া থাকলে তোমরা সেটাতেও করতে পারো, খুবই ভালো হয়। আর তারপর সেটাতে হালকা অয়েল ব্রাশ করে নিয়ে, ঠিক আমি ভিডিওতে যেমন দেখিয়েছি ডাবুর সাহায্যে গোল গোল ঘুরিয়ে নিয়ে সরু চকলিগুলো বানিয়ে নিতে হবে। আর তারপর একটা ব্রাশের সাহায্যে চারিদিকে একটু করে অয়েল ব্রাশ করে নিয়ে দুপিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে যাতে ভিতরটা কাঁচা না রয়ে যায়। আর তারপর মাঝখান থেকে পুর দিতে হবে, মানে ক্ষীরের পুর। তোমরা চাইলে নারকেলেরও পুর দিতে পারো, নারকেলের পুর দিয়েও কিন্তু পাটিসাপটা খুব সুন্দর হয়। আর তারপর গোল গোল করে মুড়ে নিলেই পাটিসাপটা একদমই রেডি। তোমাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আর তোমরা এই সরু চাকলিগুলোও খেতে পারো। নলেন গুড় দিয়ে সরু চাকলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যখনই পাটিসাপটা বানাই বেশ কয়েকটা সরু চাকলিও বানাই। সরু চাকলিও আমার বড্ড প্রিয়। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।